কফিটা খান। অদিতি, আপনাকে আমার আরো কয়েকটা কথা বলার আছে। কি করি প্রভু, ওকে বলবো? ওর ব্যক্তিগত জীবনে আমার কি ঢোকা উচিত? না না, রূপের মতো নিষ্পাপ মুখ। এ মুখই বলে দিচ্ছে এ আঘাতও সহ্য করতে পারবে না। বিয়েটা হওয়ার আগেই ওর সব জানা দরকার। বলুন, কি বলবেন? আসলে আপনাকে কিছু পার্সোনাল প্রশ্ন করতে পারি? বলুন। পুলস্তর সাথে আপনার কতদিনের আলাপ? কেন? সেটা জেনে আপনি কি করবেন? বলুন না। 2 বছর। আপনাদের তো সামনেই বিয়ে, তাই না? দেখুন অদিতি, আমি বাইরের লোক, আমি জানি না আপনাদের পার্সোনাল ব্যাপারে আমার কথা বলাটা উচিত কি অনুচিত, কিন্তু আমার অন্তর, আমার ঈশ্বর আমাকে বারবার বলছে আপনাকে সাবধান করে দিতে। অদিতি, পুলস্ত ভালো ছেলে নয়, ও আপনাকে চিট করছে, আপনার অগোচরে আপনাকে ঠকাচ্ছে। আপনি বিয়েটা করবেন না। এক্স্যাক্টলি, ঠিক এইটার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। এই কথাটা শুনবো বলেই কিন্তু এতক্ষণ অপেক্ষা করে আমি বসেছিলাম। অসাধারণ। আপনার মতন না এরকম ম্যানিপুলেটিভ, এরকম ফালতু লোক আমি আর দুটো দেখিনি মিস্টার গোস্বামী। অন্য কেউ কতটা ভালো কতটা খারাপ তার বিচার করতে এসেছেন আপনি? আপনি নিজে কেমন মানুষ? হ্যাঁ, ঠকবাজ, ফ্রড কোথাকার। অদিতি, আপনি কিভাবে আমার সাথে কথা বলছেন? একদম ঠিকভাবে কথা বলছি। আপনার সাথে না ভদ্রভাবে কথা বলে আমি ভুল করেছি। আপনি এক্স্যাক্টলি এরকম ব্যবহারটাই ডিজার্ভ করেন। আমি না আপনাকে বুঝতে ভুল করে ফেলেছিলাম। আপনাকে দেখে আমার মনে হয়েছিল যে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, কিন্তু আপনার যে পেটে পেটে এতটা, আমি সেটা আগে বুঝতে পারিনি। আমার বুঝতে একটুখানি দেরি হয়ে গেল, না হলে আপনাকে উচিত শিক্ষা আমি কালকেই দিতাম।